বরফ কেটে পথ বের করবার চেষ্টা করেন, কিন্তু বরফের শক্তি ছিল জাহাজের ইঞ্জিনের চেয়েও বহু গুণে বেশি। 18ই জানুয়ারি এন্ডুরেন্স পুরোপুরি থেমে যায়। এক বিশাল সাদা প্রান্তরের মাঝে সে হয়ে গিয়েছিল এক অসহায় বন্দী। শ্যাকলটন এবং তার সঙ্গীরা ধৈর্য হারাননি। তাঁরা ভেবেছিলেন বসন্তকালে বরফ গলে গেলে তারা আবার মুক্ত হবেন। শুরু হয় এক দীর্ঘ প্রতীক্ষা। দীর্ঘ 8 মাসব্যাপী বন্দি দশায় শ্যাকলটন তার নেতৃত্বের অসাধারণ পরিচয় দেন। তিনি জানতেন অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তাই তিনি প্রত্যেককে কঠোর রুটিনের মধ্যে রাখতেন। দিনের বেলায় চলত বৈজ্ঞানিক গবেষণা, বরফের উপর ফুটবল খেলা, আর রাতে চলত গান বাজনা এবং গল্প পাঠের আসর। ফটোগ্রাফার ফ্র্যাঙ্ক হার্লি এই দুঃসহ সময়ের প্রতিটি মুহূর্তকে তার ক্যামেরায় বন্দী